আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি অবস্থান করছি মিরপুর 1 নম্বরে শাহালি মাজারের সামনে। এই মাজার সম্পর্কে সব কিছু আপনাদেরকে জানাবো। এই মাজারের ইতিহাস আপনাদেরকে জানানোর চেষ্টা করব। ফুল ভিডিও জুড়ে আমাদের সাথে থাকুন। হজরত শাহ আলী বাগদাদী পাক ভারত উপমহাদেশে আরব হতে ধর্ম প্রচারের জন্য 100 সঙ্গী নিয়ে আসেন। মতভেদ থাকার পরেও তার জন্ম নিয়ে ঐক্যমত হলো তার জন্ম বাগদাদের ফুরাত নদীর তীরবর্তী একটি কসবাতে। তিনি হজরত আলীর বংশধর। ইমাম হুসাইন হতে ইমাম আলী নকির পিতা পর্যন্ত তার পূর্বপুরুষগণের মধ্যে সকলেই বসবাস করতেন মদিনায়। তার বংশ হতে শাহ সৈয়দ সুলতান আলী সর্বপ্রথম বাগদাদে আসেন, যিনি ছিলেন ইমাম আলী নকির ছোট ভাই। পরবর্তীতে তিনি দিল্লির সুলতানদের আতিথ্য গ্রহণ করেছিলেন। বাগদাদের বাদশাহ সৈয়দ ফখরুদ্দিন রাজির জ্যেষ্ঠ পুত্র ছিলেন সৈয়দ শাহ আলী বাগদাদী। পূর্ব হতে তিনি কাদেরিয়া তরিকা অনুসরণ করতেন। পরবর্তীতে সুফি শাহ মোহাম্মদ বাহারের চিস্তিয়া তরিকা গ্রহণ করেন। তারপর তিনি ইসলাম প্রচারকালে মিরপুরে একটি মসজিদ সংলগ্ন স্থানকে ইবাদতের স্থান হিসেবে গ্রহণ করেন। ঐতিহাসিক শিলালিপির তত্ত্বের ভিত্তিতে 1577 সালে মুঘল আমলে মসজিদে চিল্লা ব্রতকালে তিনি মারা যান। শিয়া এবং সুন্নিদের ধর্মবিরোধের সময় তিনি বাগদাদ ত্যাগ করেন। 1489 সালে দিল্লিতে আসেন। শাসকদের মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব চরমাকার ধারণ করলে তিনি দিল্লিও ত্যাগ করেন। তারপর চলে আসেন ফরিদপুরে। ফরিদপুরে তার স্ত্রীর মাজার রয়েছে। বাগদাদ হতে আসার পথে শেষ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেশদাম, হুসাইনের জুলফ, আব্দুল কাদের জিলানীর পিরহান বংশগত উত্তরাধিকার হিসেবে সাথে নিয়ে এসেছিলেন। মসজিদে 40 দিনের চিল্লাব্রতকালে মুরিদগণকে ভিতরে প্রবেশ করতে নিষেধ করেন। 39 দিনের বেলায় ভিতর থেকে ভয়ঙ্কর আওয়াজ আসায় মনে হচ্ছিল ভিতরে দুটি সত্তার লড়াইয়ে এক পক্ষ আত্মচিৎকার করছে। অসহায় মুরিদগণ দরজা ভেঙে ভিতরে প্রবেশ করলে আওয়াজ বন্ধ হয়ে যায়, কিন্তু লুটিয়ে পড়েছিল শাহ আলী বাগদাদির রক্তাক্ত ছিন্ন বিচ্ছিন্ন মরদেহ। সে সাথে দৈববাণী শুনতে পান, যেখানে পড়ে আছে সেখানেই দাফন কর। ওই দাফন স্থানটি এখন শাহ আলী বাগদাদির মাজার। সুলতান আমলে শামসুদ্দিন ইউসুফ শাহের সময় গভর্নর জহিরুদ্দিন খান 1480 সালে মসজিদটি নির্মাণ করেন। ঢাকায় আদি ইট দিয়ে নির্মিত দ্বিতীয় ঐতিহাসিক মসজিদ এটি। কথিত আছে তার হাতের লাঠি পুঁতে রাখায় মাজারের পাশে একটি গাছ হয়। এটি মূলত এখন সিন্নি গাছ নামে পরিচিত। এই গাছ থেকে মিষ্টি এক ধরনের ফল ও ফুলও হয়। এটি 700 বছর ধরে এখানে দাঁড়িয়ে আছে। গাছটির পাতা 700 বছরের মধ্যে একবারও ঝরেনি। এই গাছে একবার আগুন লেগে যায়। ফায়ার সার্ভিস টানা 3 দিন চেষ্টা করেও আগুন নেভাতে ব্যর্থ হয়। এমত অবস্থায় ওনার খাদেমের শরণাপন্ন হলে উনি দোহাই শাহ আলী বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি বলে পানি, মতান্তরে দুধ ছিটিয়ে দিলে আগুনটি নেভে যায়। এগুলো রূপকথার গল্প মনে হলেও সত্য ঘটনা। সো আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ডকুমেন্টারি টপিকস নিয়ে।